আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়া। আজকে একটা মজার একটা আইটেম নিয়ে এসেছি। মজার আইটেম বলতে আলু দিয়া পকোড়া। আলু দিয়া পকোড়াটা কি বানাবো না বানাবো অবশ্যই সাথে থাকবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আর এখানে কতগুলো সিদ্ধ আলু নিছি। আলুটা ভালো থেকে এটা দিয়ে ব্লেন্ড করে নিব। আলুটা ভালো করে ব্লেন্ড করে নিছি। কেন দিয়ে দিব কিছু ধনিয়া পাতা, স্বাদ মতন লবণ, এক বাটি ময়দা, একটা ডো বানিয়ে নিব শক্ত দিকে। শক্ত একটা ডো হয়ে গেছে, এটা কিছুক্ষণ লাইকে দিয়ে এখন চলেন কিমাটা বানিয়ে নিব। তো কড়াইটা বসায় দিছি, অল্প কদ্দু তেল দিয়ে দিছি। আর আমার আগের কদ্দু কিমা ছিল, তো এটা দিব। আর এখন কিছু নিছি, একটা ডিম নিছি, পেঁয়াজ পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়ে দিব। এটার সাথে মিশাই দিব, তার জন্য এটা একটু অল্প হবে, আর একটু বাড়াইতেছি। কিমাটা দিয়ে দিছি, এখন ডিমটা ভেঙে দিয়ে দিব, সাথে কয়টা ধনিয়া পাতা দিয়ে দিব। এবার ভালো করে লাড়াচাড়া নিব। যে দুটা লাগছিলাম আলু দিয়ে বানাই, এখান থেকে কিছু লুচি কেটে নিব। দুটা লাগছিলাম যে এখান থেকে লুচিটা আমি কেটে নিছি। রুটির শেপটা যেরকম বানায় এরকম একটু মোটা সাই বানাইতে হবে। রুটি বানাই নিব। রুটিটা আগে আমি লুটিটা বানিয়ে ফেলাইছি। আর এখানে আমি দেখি নাম্বারটা বাদ দিছি। আমি যে কিমাটা বানাইছিলাম কিমাটা হয়ে গেছে, কিমাটা নিয়ে আসছি, এটা দিয়ে দিব। এটার উপরে আরেকটা লুটি দিয়ে দিব। আমি লুটিটা বসে আমার মাঝখান দিয়ে দিবা, চাপ দিয়ে দিব আঙ্গুল দিয়ে। তারপর আবার এদিক দিয়ে এবার কেটে দিব। মানে আমি এইবার মাঝখান দিয়ে একটু সুন্দরের জন্য ডিজাইন করে দিব। এবার চামচ দিয়ে যাতে না ছুটে। তাহলে চলেন চুলার পাট চলে যাই। তেলটা আমি আগে বসায় দিছিলাম, একটা একটা করে দিয়ে দিব। দিয়ে দিছি। আর আমার কড়াইটা ছোট, একটা একটা দিয়ে বাছতে হবে। এই পিঠে লাল করে নিব বেজে বেজে। এই পিঠটা উল্টায় দিব।
আলু দিয়া বকারাটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে, একবারে একটা কোনা দুধে কোনা চারটে কোনা সমোসা সিস্টেমে হয়ে গেছে। মানে এটা হচ্ছে আলু বাক্কারা। আপনারা কি রান্না দেখেন বা কি বলবেন যে আমি সাথে চাই না, আমি যেটা বলছি আমার বাসাটা আমি বলছি, আপনাদের বাসাটা আপনারা বললেন। তো কত সুন্দর হয়েছে দেখেন। আর আমার এগুলা সবগুলা হয়ে গেছে, নাস্তা গুলা নামায় ফেলাবো। তো কত সুন্দর কালার গুলা হয়েছে মাশাল্লাহ, তো অবশ্যই আপনারা দেখতেছেন। আর একবারে অনেক সুন্দর হয়েছে। আপনারা এই সিস্টেমে বানাবেন, অনেক স্বাদ, অনেক মজা। আর অবশ্যই নতুন আলু দিয়ে অনেক কিছু বানাইতে অনেকটাই স্বাদ লাগে, অনেকটাই মজা লাগে, মানে দারুণ লাগে। আর ভিতরে কিরকম হয়েছে এটা আমি আপনাদেরকে এখন ভাঙিয়ে দেখাবো, কতটা সফট। আর যে গরম হাত বাড়িতেছে, তো অবশ্যই মানে একটু বেশি মচমচা হয় না, কিন্তু সবাই কিন্তু সব সত্যি কথা বলে না, কিন্তু আমি সত্যি কথা সবগুলা বলি। কেন, একটা জিনিস একজনে একটা জিনিস দেখে বানাবে, জিনিসটা নষ্ট হয়ে গেলে অনেকটাই খারাপ লাগে। কারণ এরকম প্রচুর আমার জিনিস খারাপ নষ্ট হয়েছে, আমার তো অনেক খারাপ লাগবে। কিন্তু এটা মচমচ হয় না, কেন আলু দিয়া যখন করছে এটা মচমচ, এটা একটা নরম তুলতুল, অত নরম না, অত তুলতুল না, মিডিয়াম সাইজ আছে, একদম মুহ দিলে মিশে যাবে। তো অবশ্যই আপনি এই সিস্টেমে বানাবেন। ভিডিও যদি ভালো লাগে, আসসালামু আলাইকুম।